ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছি। 10 নম্বর বাড়ি কমপ্লিট। 11 নম্বর কাজ শুরু করব। মিরপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইঞ্জিনিয়ার আলম ভাই? জি, আমি ইঞ্জিনিয়ার আলম। কে বলছেন? আপনাকে একটা বাড়ি কাজ দিয়ে চাই। এখন আর ফোন দিছি, এক বড় ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিছি। ঠিক আছে, আমি আসতেছি, আপনার সাথে সরাসরি কথা বলতেছি। ঠিক আছে, আসেন তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? বসেন, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, বলেন কি কাজ? একটা বাড়ির দরকার জন্য আপনার? কাজের জন্য ফোন ছিলাম। জি আপনার যে কাগজপত্র আমি দিতেছি, এটা মনে করেন বাড়ির নকশা। হুম, এই নকশা অনুযায়ী এই আপনি কাজ নকশা করেন। অনুযায়ী কাজ করতে হবে। জি, আপনার বাড়ির কাছে দেখাই দিই ইনশাআল্লাহ। আসেন। আচ্ছা, চলেন। আলম ভাই, কিছু এই ইট আনা হয়েছে, রড। হুম, আপনার লোকজন যা আছে কালকে থেকে শুরু করে দিন। আর কোন জায়গায় আচ্ছা, কাজটা করাবো, এই যে কাজ দেখছেন জায়গাটা অল্প জায়গা, হুম, এটার মধ্যে তো সুন্দর করা পারেন, করবেন হুম, ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক আছে। আরিফ ভাই, আপনি এদিকে আসেন। একটা কাজ পাইছি, তো কাজটা আপনার কাছে বুঝাই দিতেছি। ঠিক আছে আলম ভাই, আমি আসতেছি। এই যে এই জায়গাটা কন্ট্রাক্ট লইছি, কালকে কাজ শুরু করবেন আপনি লোকজন নিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি লোক নিয়ে। সেখানকার ভাই, এই একটা কাজ পাইছি, এই বুঝে নেন। এলো ইট, এই এলো বালু, এলো ইট, এই কাজ শুরু করে দেন। ইটটা ভেঙে গেল রে। ইট ভাঙলো কেন রে? ইট 14 টাকা কেন ভাঙে? এক এক ভাঙনা হয় নাকি? এক কিলোর দাম 10 টাকা। বস, আতাতে বেরে ভেঙে গেছে, কিছু করার নাই। কেমনে ভাঙবো? 14 টাকা কাজ করব না? হিসাব করছস? তোর রোজ কত আর দিন কত? যেভাবে কাজ কাম করস, তোর 700 টাকা রোজ নেস। কাম করস 200 টাকা কাম। ভালোভাবে কাম করবি। আমার বাসা দিছি, বাসা আইয়ে দিবি, কাম হয়ে গেছে, বুঝছো? ঠিক। একটা ইট বাংলাম, এলাকায় কথা কিছু বুঝলাম আমাদের। এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু কাম এটা করতাম না আরেকদিন দেখবো। ভাই, এরা বড় লোক, মানুষেরা অহংকার একটু করে। একের এতই অহংকার, একে কি জিনিস ইচ্ছে? এটা কিন্তু আল্লাহ, এটা কিন্তু আল্লাহ মানতো না। তাহলে একদিন বিচার করবে। বিল্ডিং এর কাজটা কত করছে দেখা দরকার, যে দেখে আসি ওরা কি কাজ করে। উস্তাদ, জি আমার বাড়িতে আম্মু ফোন দিয়েছে, একটু কথা কই। ঠিক আছে, বলেন। জাহিদ ভাই, কি কাম করতেছেন? এই তো উস্তাদ। আর ওর মোবাইলে কি করে? কাম কাজ করে নাকি, না ফাঁকে মেরে বইবে? না, ওর আম্মু একটু ফোন দিচ্ছে, তো এই জন্য কথা বলতে চাই। কামের সময় আমি ফোন দেয়, তা কাম করো কিরা? উস্তাদ, আমরা তো কাম করে দিয়েছি, আপনি কি কোনো জায়গায় কি কাম কোনো ঘাটতি আছে? কামটা চালাচালি করে, বুঝছেন? চালাচালি বৃষ্টি করতেছি। বাদল দিন, বৃষ্টি এলে তো সমস্যা হতে পারে। এটা ঠিক যত আছে, করা পারেন তত ভালো, বিলিং তাড়াতাড়ি উঠবো। ঠিক আছে, সমস্যা আর নেই। ওরে ভালো বুঝাই দেন, টাকা হালা করে লয়। ঠিক আছে। বুঝছেন গেছি? জি আমি তোরা ধরুন মাঝে আমি, কারণ টাকা আপনি দেবো। আর ঠিক মতো কানা গুলো টাকা দিতে পারবেন না। ঠিক আছে। আরিফ ভাই, এদিকে। হ্যাঁ ভাই। ভাই, আপনি তো আমূল্য কথা বললেন, আপনি আমার তো মহাজনে এসে চিল্লাচিল্লি লাগাতে।
উস্তাদ হ্যাঁ। আমি একদিনই ঢালাই দিছিলাম যে আমারও অনেক কথা কইছে। হ্যাঁ এটা তো আমি দেখলাম আমার সামনে তো ধরে গালাগালি পাইলো। ঠিক আছে সমস্যা নাই, আমি কন্ট্রাক্টরের লোকে আমি আলাপ করতেছি কি করা যায়। আচ্ছা দে হ্যাঁ ঠিক আছে। এবার আমি কি করবো? কন্ট্রাক্টর আছে ফোন দে। হ্যালো আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে জাহিদ ভাই? হ্যাঁ বলেন। আরিফ ভাই কই আছেন আপনি? একটু এদিকে আয়েন তো। তো বাড়িতে আছি। আপনার কাছে একটু আলোচনা আছে একটু এখনো তো জায়গা- ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সাইডে কাজ কাম কেমন চলে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমাকে বসে তো দিয়ে এমনি রাগারাগি করে, পুরানের লোকের রাগারাগি করে, আর আমি যে একটা উস্তাদ মানুষ আমারও কোনো দাম দেন। কি নিয়ে রাগারাগি? ওই সামান্য একটা ইট ভাঙছিল কিছুদিন আগে, আবার কালকে আবার মনে করেন একটু কাজ নিয়ে একটু ভেজাল হয়েছে, একজন আম্মু ফোন দিচ্ছে এই নিয়ে ভেজাল আর কি। তো দিয়ে খুব অহংকার, টাকা পয়সা নিয়ে মনে করেন সবসময় গরম দেখায়। হ্যাঁ, বিদেশ আসলে তো এই জন্য টাকা পয়সা একটু হয়েছে। ভাই জায়গা টাকা পয়সা বেশি, এবার একটু অহংকার বেশি করে, বুঝছেন? হ্যাঁ, লেভেলও যাই হোক ম্যানেজ করে নেয়। ঠিক আছে ভাই, যদি নেক্সট টাইম যদি এরকম যদি ভুল করে তাহলে কিন্তু আমাকে পোলাপানও কাজ করবো না এবং কি নিজেও আমি কাজ করবো না। ঠিক আছে, খুদা হাফেজ, ভালো থেকেন। আল্লাহ হাফেজ। এই মুরব্বি দেখে চা দেন তো চাল এবেন ভাই চা ডাইরেক্ট দেন। আপনি তো আমার খবর জানেন, আমার টাকা পয়সা কত। 10টা গাড়ি আছে, তারপর 10টা বিল্ডিং আছে, ফ্যাক্টরি আছে, এই যে জুট ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি। আর পোলা এত খারাপ, কথা বলে কথাই শুনতে চায় না, দূরে খেলে চাইতে মন চায়, মায়া লাগে এলে এলে থাপাই না। এরকম চা হইলো, চাই মানে মানে ঠিক মতন হই চা খাই মাইছে। এই লোকটাই টাকার অহংকার করো না, বুঝছেন? মনে করেন টাকার পাহাড় বানাই লাইছে, অহংকারে কোনো ই করে না। আল্লাহ শুইব না এই টাকা। এদিকে আয় তোরা, এদিকে আয়। এই যে মাপ দিলাম, মাপ দিন ছোট ছিল দেন তো, ছোট ছিল কিনা মাপ দেন। আমি যদি ছোট আপনি দেন, ছোট ছিল নাকি? আমি তো দেখতে সব ঠিক আছে, আপনি মিটার দিয়ে মাপ দিয়ে দেন। আমি তো মাপ দিয়ে ছোট হয়েছে। একটু ছোট বড় হলে তো কোনো সমস্যা নাই। ছোট বাদে ছোট হিসেবে দেবো, কাছে বিরিয়ানি পড়ে যায় তো আমরা পুলিশে ধরবো। এগুলো সবাই করা পারে, আজকের কামনা করা পারে, তাই তুমি ইন্টারনেশনাল কি লিখে এনে কাজটা ভালো মতো করতে দেবো। আনলে টাকা কিন্তু পাওয়া যাবে না, 1 টাকা দিব না। আর কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টর করে দেবো, কন্ট্রাক্ট টাকা দেবো না, কন্ট্রাক্ট মানা করে দেবো। আপনি তো টাকা দেনই না, আমরা কতদিন যাবত কাজ করতেছি, আমাকে তো 1 টাকাও দেন না। এমনি কাজ করে টাকা দেবো করছি গে, উল্টা পাল্টা কাজ করলে বাদে। আজকে নাই ভুল হয়েছে, আর তো ভুল হয় না। এই যে এখন তো শেষ ফিনিশিং এ বিল্ডিং, এখন যদি ভুল হয় তো সবই তো শেষ। আমি কন্ট্রাক্টর করে দিয়েছি, আপনি টাকা পয়সা না দেয় আমি গেলাম গা। যান, আপনি যা পারেন করে। ভাই লোকটা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে, আর ঠান্ডা অনেক পুলিশ করে দিতে হ্যাঁ দেখতেছি তো। বেশি বাদ। আরে এটা কি করা যায় তাই কর। টাকার গরম আজকে রাতে খাইয়া দিয়ে ঠিক আছে ল। টাকা হইছে দিত না। হ্যাঁ, খাই দিতে। কাম করে খাবার খাই।
আমার দোষে কি লেগে? ধরছি এই কারণে তুই 8 বাজে এত গল্প টল্প করো। আমার 10 বিঘা জমি আছে, 10টা বিল্ডিং আছে, আছে তো। 5টা কারখানা আছে। আছে আছে, তাহলে আমাকে কিছু ট্যাক্স দে। না, এটা তো আমার নিজস্ব সম্পদ। সম্পদ তাতে কি হয়েছে? আমরা তো কিছু পাই নাকি? আমি তো দিতে পারবো না। কেন? না, হ্যাঁ, এটা আমার সম্পদ। আমি ঘুরে ঘুরে করে আগে ঘুরে ঘুরে সব বানাইছি। দিল্লু মালটা বার করতো, মালটা দেখ। তুই ভয় দিয়ে যাইছোস? ভয় দেয় তুই তাই। ভয় পাই না? তুই জানোস আমার ক্ষমতা কত? তোর এতে ভয় পাই নাকি? তুই একটা চ্যাংড়া বলাবান? হ্যাঁ, এদিকে কথা কর। আপনি ক্ষমতা কারে দেন? আমরা যেটা আমি দেখাইতেছি। আছে ওইটা দিয়ে দাও। না, দিব না। না দিলে তো দিল্লু শালারে দিয়ে দে। এই অন্তর ক্ষমতা গো, তুই ক্ষমতা দে আমরা। এত অন্তর ক্ষমতা দেয় এটা ছিল না। অন্তর ক্ষমতা কই গেল তো সামনে আমরা কলেজ করে দিলাম যা আল্লাহ তুই। দিল্লু একটা বস্তু লোক আসার আগেই মনে করেন মালটা মনে করেন বাইরে ফেলা দিতে হবে। ঠিক আছে ওস্তাদ। কে আরে এই লোকে মরা লাশ পড়ে আছে? হ্যাঁ। কে জানে? হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে এই বাড়িওয়ালা। এই লোকটা এই জায়গায় এইভাবে পড়িয়া মরিয়া রয়েছে। কাহার এত অহংকারে বাড়ি গাড়ি টাকা এত কিছু আছে, এই মলার ডাস্টবিনে পড়িয়া রয়েছে মরা। হ্যাঁ, এত বাড়ি গাড়ি সব সাইডে এই লোকের যে জায়গায় পড়িয়া রয়েছে। হ্যাঁ, মানুষের কি জীবন রে, এভাবে পড়িয়া মরিয়া রইলো। জোতাটাও মুখের সামনে পড়িয়া রইলো দাদা। আহারে আল্লাহ, এবার কেডা মারলো মানুষটার এইভাবে? খবর দিতে হবে। এই যে লোকটার গাড়ি এই জায়গায় পড়িয়া রয়েছে, এই যে হ্যাঁ। কত বড় বাড়ি পড়িয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লোকটা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল।